হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তো কি রেসিপি সেটা আমি পরে বলছি, প্রথমে দেখে নিই। এখানে আমি বেশ খানিকটা অয়েল দিয়ে দিলাম। তো অয়েলটা গরম হবার ওয়েট করছি। গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেশ মিডিয়াম সাইজের আলুগুলো। তো আলুগুলো এখন ফ্রাই করতে হবে, এমনভাবে ফ্রাই করতে হবে যাতে বেশ নরম হয়ে যায়। তো এখানে আমি অনেকটা সময় নিয়েই ফ্রাই করেছিলাম। এখন এটাকে আমি তুলে নেব। তো এটা ভালো করে ফ্রাই করে নিলাম। ওই অয়েলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2-3টে দারচিনি, একটা এলাচ দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে একটু ব্রাউন কালারটাও এসে যায় আর নরমও হয়ে যায়। এখানে পেঁয়াজটা অনেকক্ষণ সময় ধরেই আমি ফ্রাই করলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ। তো আপনারা চাইলে এটাকে আদা রসুন আলাদাভাবেও দিতে পারেন। তো আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যাতে নরম হয়ে যায় টমেটোটা, এমনভাবে ফ্রাই করতে হবে। তো এখানে দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী টেস্টের জন্য চিনি দিলাম। বেশ খানিকক্ষণ ধরেই ফ্রাইটা করে নিলাম। তো আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর মোচা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেটা জল সমেত দিয়ে দিলাম, জলটা কিন্তু ফেলে দিইনি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে ফ্রাই করা আলুটা দিয়ে দিলাম। তো এখানে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিলাম। তো মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। ওই জলটা কিন্তু সিদ্ধ করা জলটা কিন্তু পরে দিলেও হবে, আবার আগে দিলেও হবে। এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব। এখন কিন্তু আমার প্রায় মোচার ঘন্টটা হয়েই এসছে। তো সব শেষে দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ, ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ সময় করে 2 মিনিট রান্না করে ঢেকে রেখে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।